যুদ্ধের সময়ও মানুষের প্রতি সদয় হও, বিখ্যাত বিজ্ঞানী সক্রেটিস কথা বলে গেছে। আজ বিশ্বের মধ্যে প্রায় 3টি স্থানে যুদ্ধ হচ্ছে ঘোষণা দিয়ে। ইউক্রেন, রাশিয়া, ইসরায়েল, ফিলিস্তিন, ভারত, পাকিস্তান। ভারত পাকিস্তানের মধ্যে সাম্প্রতিতে যে দাঙ্গাটি শুরু হয়েছে, যে যুদ্ধ শুরু হয়েছে, তা পেহেলগামের 26 জনকে হত্যার দায়ে ভার দিয়েছে পাকিস্তানকে। কিন্তু এটা ছিল একটি সন্ত্রাসী কর্মকাণ্ড। পাকিস্তান তাদের এটা উদ্ঘাটন করতে বলেছে তাদেরকে, কিন্তু তবুও তারা এটা না শুনে গভীর রাত্রে পাকিস্তানের উপরে হামলা চালিয়েছে। 9টি স্থানে ধ্বংস করে দিয়েছে মসজিদ, হাসপাতালের মতো ভালো ভালো কিছু প্রতিষ্ঠান। বিশ্বের মধ্যে যেখানে 3টি স্থানে ঘোষণা দিয়ে যুদ্ধ চলছে, আসলে এই যুদ্ধগুলো কি থামানো যায় না? আন্তর্জাতিক যে নেতাগুলো আছে, জাতিসংঘ আছে, তারা কি এই যুদ্ধ থামাতে পারে না? তারা একটা বৈঠক করে 2 দেশের প্রধানমন্ত্রীর সাথে কথা বলে তারা কি এটা সমঝোতায় আনতে পারে না? তার পরিবর্তে আমরা দেখি পশ্চিমা দেশগুলো তারা সাপোর্ট দেয় যে কোনো একটি দেশের পক্ষ নিয়ে। তারা তাদের গোলা বারুদ, পারমাণবিক অস্ত্র, বিভিন্ন সরঞ্জাম, যুদ্ধের সরঞ্জাম দিয়ে তাদেরকে সাহায্য করার প্রলোভন দেখায়। আর এই প্রলোভনে লিপ্ত হয়ে আজ বিশ্বের মধ্যে যুদ্ধ হচ্ছে 3টি স্থানে, তাদের এই এক কথার উপর ভিত্তি করে। তারা চাইলে কিন্তু অবশ্যই যুদ্ধ থামাতে পারে, কিন্তু এতে তো তাদের লাভ নেই। তাই তারা উস্কানি দিয়ে এই যুদ্ধগুলো লাগিয়ে রাখছে, এবং বেনিফিশিয়ারি হচ্ছে ওই পশ্চিমা দেশ। কারণ এক সময় না এক সময় অবশ্যই এই দেশগুলো তাদের কাছে যাবে এবং তারা লুটে নেবে, ফায়দা লুটবে এই সকল দেশের কাছ থেকে। তাই আমরা আধুনিক সভ্যতা, আমরা সভ্য জাতি, আর এই সভ্য জাতি হিসেবে আমাদের অবশ্যই বুঝতে হবে যুদ্ধ কোনো শান্তির পথ নয়, যুদ্ধ ধ্বংসের পথ। শান্তির পথ হচ্ছে সমঝোতা। তাই দেশের, বিশ্বের যে বড় বড় আন্তর্জাতিক নেতা রয়েছে, তারা অবশ্যই তাদের উচিত যে একটা সমঝোতা করে এই সমস্যার সমাধান করা, বিশ্ব থেকে এই যুদ্ধ তুলে দেওয়া। বিশ্ব থেকে যুদ্ধের যে ভয়াবহতা, অতীতের দিকে যদি আমরা তাকাই, তাহলে হিরোশিমা, নাগাসাকি, যেখানে এখন পর্যন্ত কোনো ফসল ফলে না, তাই পারমাণবিক যুদ্ধ আমরা বন্ধ করি। ড্রোন হামলা আর এখনকার যে ভয়াবহ যুদ্ধ, সেটা কোনো স্থলপথের যুদ্ধ নয়, সেটা হচ্ছে আকাশ যুদ্ধ।